ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 19 সেপ্টেম্বর। শ্রী রামকৃষ্ণ মহেন্দ্রাদির প্রতি। আপনারা যে আসছ তাতে কিছু কি উপকার হচ্ছে? শুনলে মনটা বড় ভালো থাকে। মাস্টারের প্রতি। এখানে লোক আসে কেন? তেমন লেখাপড়া জানি না। মাস্টার: আজ্ঞা, কৃষ্ণ যখন নিজে সব রাখাল গরুটরু হলেন ব্রহ্মা হরণ করবার পর, তখন রাখালদের মারা নূতন রাখালদের পেয়ে যশোদার বাড়িতে আর আসেন না। গাভীরাও হাম্বারবে ওই নূতন বাছুরদের পিছে পিছে গিয়ে পড়তে লাগল। শ্রী রামকৃষ্ণ: তাতে কি হলো? মাস্টার: ঈশ্বর নিজেই সব হয়েছেন কি না, তাই এত আকর্ষণ। ঈশ্বর বস্তু থাকলেই মন টানে। শ্রী রামকৃষ্ণ: এ যোগমায়ার আকর্ষণ, ভেলকি লাগিয়ে দেয়। রাধিকা সুবল বেশে বাছুর কোলে জটিলার ভয়ে যাচ্ছে, যখন যোগমায়ার শরণাগত হলো তখন জটিলা আবার আশীর্বাদ করে। হরিলীলা সব যোগমায়ার সাহায্যে। গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। কৃষ্ণের জন্য গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল, নিজের স্বামীর জন্য অত হয় না। যদি কেউ বলে, ওরে তোর স্বামী এসেছে, তা বলে, এসেছে তা আসুক গে, ওই খাবে এখন। কিন্তু যদি পরপুরুষের কথা শুনে, রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে আর আড়াল থেকে উঁকি মেরে দেখবে। যদি খোঁজ ধরো যে তাকে দেখি নাই, তাঁর উপর কেমন করে গোপীদের মতো টান হবে, তা শুনলেও সে টান হয়। না জেনে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল। একজন ভক্ত: আজ্ঞা, বস্ত্রহরণের মানে কি? শ্রী রামকৃষ্ণ: অষ্টপাশ। গোপীদের সব পাশে গিয়েছিল, কেবল লজ্জা বাকি ছিল, তাই তিনি ও পাশটাও ঘুচিয়ে দিলেন। ঈশ্বর লাভ হলে সব পাশ চলে যায়। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তদের প্রতি। ঈশ্বরের উপর টান সকলের হয় না, আধার বিশেষে হয়। সংস্কার থাকলে হয়, তা না হলে বাগবাজারে এত লোক ছিল, কেবল তোমরাই এখানে এলে কেন? আদাড়েগুলোর হয় না। মলয় পর্বতের হাওয়া লাগলে সব গাছ চন্দন হয়, কেবল শিমুল অশ্বত্থ বট আর কয়েকটা গাছ চন্দন হয় না। তোমাদের টাকা কড়ির অভাব নাই। যোগভ্রষ্ট হলে ভাগ্যবানের ঘরে জন্ম হয়, তারপর আবার ঈশ্বরের জন্য সাধনা করে। মহেন্দ্র মুখুজ্জে: কেন যোগভ্রষ্ট হয়? শ্রী রামকৃষ্ণ: পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়, আর পরজন্মে ওইরূপ জন্ম হয়। মহেন্দ্র: তারপর উপায়? শ্রী রামকৃষ্ণ: কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নাই, তাই খাওয়া পরা সব করে নেবে। দ্বাদশ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ: ভোগ লালসা থাকা ভালো নয়। আমি তাই জন্য যা যা মনে উঠত অমনি করে নিতাম। বড়বাজারের রং করা সন্দেশ দেখে খেতে ইচ্ছা হলো। এরা আনিয়ে দিলে, খুব খেলুম, তারপর অসুখ। ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলের কোমরে সোনার গোট দেখেছিলাম। এই অবস্থার পর সেই গোট পরতে স্বাদ হলো। তা বেশিক্ষণ রাখবার জো নাই। গোট পরে ভিতর দিয়ে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কি না একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। ধনেখালির খইচুর, খানাকুল কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল।
সকলের হাস্য। শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল। সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল, তাও শোনা হলো। অনেক সাধুরা সে সময়ে আসত। তা স্বাদ হলো তাদের সেবার জন্য আলাদা একটি ভাঁড়ার হয়। সেজুবাবু তাই করে দিলে। সেই ভাঁড়ার থেকে সাধুদের সিদে, কাঠ এসব দেওয়া হতো। একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরব আর রূপার গুড়গুড়িতে তামাক খাব। সেজুবাবু নূতন সাজ, গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে। সাজ পরা হলো। গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলুম, একবার এপাশ থেকে, একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। তখন বললাম, মন, এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া। এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মাড়াতে লাগলাম আর তার উপর থু থু করতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। বলরামের সহিত রাখাল বৃন্দাবনে আছেন। প্রথম প্রথম বৃন্দাবনের খুব সুখ্যাত করিয়া আর বর্ণনা করিয়া পত্রাদি লিখিতেন। মাস্টারকে পত্র লিখিয়াছিলেন, এ বড় উত্তম স্থান, আপনি আসবেন, ময়ূর ময়ূরী সব নৃত্য করছে, আর নৃত্যগীত সর্বদাই আনন্দ। তারপর রাখালের অসুখ হইয়াছে, বৃন্দাবনের জ্বর। ঠাকুর শুনিয়া বড়ই চিন্তিত আছেন। তার জন্য চণ্ডীর কাছে মানসিক করেছেন। ঠাকুর রাখালের কথা কহিতেছেন। এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হয়েছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলছিল। সেই সকল কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠতে লাগল, তারপর একেবারে স্থির। দ্বিতীয়বার ভাব বলরামের বাটিতে, ভাবেতে শুয়ে পড়েছিল। রাখাল সাকারের ঘর, নিরাকারের কথা শুনলে উঠে যাবে। তার জন্য চণ্ডীকে মানলুম। সে যে আমার উপর সব নির্ভর করেছিল, বাড়িঘর সব ছেড়ে। তার পরিবারের কাছে তাকে আমিই পাঠিয়ে দিতাম, একটু ভোগের বাকি ছিল। বৃন্দাবন থেকে এঁকে লিখেছে, এ বেশ জায়গা, ময়ূর ময়ূরী নৃত্য করছে। এখন ময়ূর ময়ূরী বড়ই মুশকিলে ফেলেছে। সেখানে বলরামের সঙ্গে আছে। আহা, বলরামের কি স্বভাব! আমার জন্য ওদেশে যায় না। ভাই মাসোহারা বন্ধ করেছিল আর বলে পাঠিয়েছিল, তুমি এখানে এসে থাকো, মিছামিছি কেন অত টাকা খরচ করো? তা সে শুনে নাই, আমাকে দেখবে বলে। কি স্বভাব! রাত দিন কেবল ঠাকুর লয়ে মালিরা ফুলের মালাই গাঁথছে। টাকা বাঁচবে বলে বৃন্দাবনে 4 মাস থাকবে, 200 টাকা মাসোহারা পায়। ছোকরাদের ভালোবাসি কেন? ওদের ভিতর কামিনী কাঞ্চন এখনো ঢুকে নাই। আমি ওদের নিত্যসিদ্ধ দেখি। নরেন্দ্র যখন প্রথম এলো, ময়লা একখানা চাদর গায়ে, কিন্তু চোখ মুখ দেখে বোধ হলো ভিতরে কিছু আছে। তখন বেশি গান জানত না, 2-1টা গান গাইলে, মনো চলো নিজ নিকেতনে আর যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে। যখন আসতো এক ঘর লোক, তবু ওর দিক পানে চেয়েই কথা কইতাম। ও বলতো, এদের সঙ্গে কথা কন, তবে কইতাম। যদু মল্লিকের বাগানে কাঁদতুম, ওকে দেখবার জন্য পাগল হয়েছিলাম। এখানে ভোলানাথের হাত ধরে কান্না। ভোলানাথ বললে, একটা কায়েতের ছেলের জন্য মশায় আপনার এরূপ করা উচিত নয়। মোটা বামুন একদিন হাত জোড় করে বললে, মশায়, ওর সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি এত অধীর কেন হন? ভবনাথ নরেন্দ্রের জুড়ি, দুজনে যেন স্ত্রী পুরুষ। তাই ভবনাথকে নরেন্দ্রের কাছে বাসা করতে বললুম। ওরা দুজনেই অরূপের ঘর। আমি ছোকরাদের মেয়েদের কাছে বেশি থাকতে বা আনাগোনা করতে বারণ করে দিই। হরিপদ এক ঘোষপাড়ার মাগির পাল্লায় পড়েছে, সে বাৎসল্য ভাব করে। হরিপদ ছেলে মানুষ, কিছু বোঝে না। ওরা ছোকরা দেখলে ওই রকম করে। শুনলাম হরিপদ নাকি ওর কোলে শোয়, আর সে হাতে করে তাকে খাবার খাইয়ে দেয়। আমি ওকে বলে দিব,
ও সব ভালো নয়। ওই বাৎসল্য ভাব থেকেই আবার তাচ্ছল্য ভাব হয়। ওদের বর্তমানের সাধন মানুষ নিয়ে সাধন। মানুষকে মনে করে শ্রীকৃষ্ণ, ওরা বলে রাগকৃষ্ণ। গুরু জিজ্ঞাসা করে, রাগকৃষ্ণ পেয়েছিস? সে বলে, হাঁ পেয়েছি। সেদিন সে মাগি এসেছিল। তার চাহুনির রকম দেখলাম বড় ভালো নয়। তারই ভাবে বললাম, হরিপদকে নিয়ে যেমন করছো করো, কিন্তু অন্যায় ভাব এনো না। ছোকরাদের সাধনার অবস্থা এখন কেবল ত্যাগ। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। আমি ওদের বলি, মেয়ে মানুষ ভক্ত হলেও তাদের সঙ্গে বসে কথা কবে না, দাঁড়িয়ে একটু কথা কবে। সিদ্ধ হলেও এইরূপ করতে হয়, নিজের সাবধানের জন্য আর লোকশিক্ষার জন্য। আমিও মেয়েরা এলে একটু পরে বলি, তোমরা ঠাকুর দেখোগে, তাতে যদি না উঠে নিজে উঠে পড়ি, আমার দেখে আবার সবাই শিখবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।